আর প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সানডে, তো ছুটির দিন মানেই দেরি করে ঘুম থেকে ওঠা আর দেরি করে লাঞ্চ করা। I'm going to the supermarket. Okay, bye. Bye, see you soon. Complete your homework, okay? Okay. I'll come and check. Yeah. বাই। Bye. One day, the sun and the wind walk in the park. বাবা ফিরতে না ফিরতেই ছুটেছে বাবাকে হোমওয়ার্ক দেখাতে। বাবার জন্য অনেকক্ষণ থেকেই ওয়েট করছিল বেচারা। But when I finish my work, but I this one I read 2 times and I not finish this one because I didn't know what to do. Here, Oh. here, and here. That's why I'm waiting for you. Then I came there. Okay. Okay, I'll come and help you. ব্রেকফাস্ট সেরেই কৌশিক চলে গিয়েছিল একটু বাজার করতে। বাজার করে নিয়ে এসে আজকে তিহারি বানাবে, তার জন্য মাংসটা এখন ম্যারিনেট করছে। আর আজকের রান্নাটা কিন্তু পুরোটাই কৌশিক নিজে হাতে করবে। চিকেনের মধ্যে দই, জায়ফল জয়িত্রীর গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এগুলো দিয়ে আর একটু গোলাপ জল দিয়ে ম্যারিনেট করে রেখেছে। এরপরে কড়াই একটু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে কৌশিক রান্না করছে তিহারি। হ্যাঁ, তিহারিটা বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিশ একটা। তো কিছুটা বিরিয়ানিরই মতো, বাট বিরিয়ানি থেকে কিছুটা আলাদা, কারণ এটা রান্নাটা পুরোটাই সরষের তেলে হয়। তো এটাই এর খাসিয়াত। তো বেসিক্যালি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলো আছে সেখানে এটা খুবই ফেমাস। তো দুটো পার্টে এটা রান্না হবে। প্রথমে চিকেনটা রেডি করে নেব, তারপরে রাইসটা রেডি করব। রাইসটা অলরেডি আর এটা 30 তোমার মিনিট। খানিকটা বিরিয়ানির মতো নাকি? হ্যাঁ, কিছুটা বিরিয়ানির মতো, বাট ওয়ে অফ কুকিংটা ডিফারেন্ট। তো এটা দুটো আলাদা পার্টে রান্না হয়। এখন যেটা করছি, প্রথমে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। তো এরপরে চিকেনটা রেডি হয়ে গেলে তারপর আমার রাইসটা অলরেডি ভেজানো আছে, সোক করতে দেওয়া আছে, রাইসটা বানাবো। তো পেঁয়াজ আমার মোটামুটি দিয়ে দিয়েছি, রেডি হচ্ছে। আমি রসুনটাও দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আদাটা দেবো, তারপরে চিকেনটা দেবো। আদা দিয়ে দিলাম। যাক, মশলাটা একটু রেডি হোক, তারপর আমি চিকেনটা দেবো। চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা সেদ্ধ হোক, মোটামুটি 60% কুক হবে, তারপর আমি তুলবো। তারপর আবার বাকিটা রাইসের সাথে কুক হবে। What are you doing? আজ কিচেনের দায়িত্বে যেহেতু কৌশিক আছে, তাই আমি চলে এলাম তোজোর হেয়ার কাটিং করতে। ছুটির দিন আছে আর তোজোর চুলটাও বেশ বড় হয়ে গেছিলো, তাই ভাবলাম ওর হেয়ার কাটটা করে দিই। মাঝে মাঝে কিচেন থেকে ছুটি পেলে আমাদেরও বেশ আনন্দই হয় বলুন। আজকে কৌশিক যেহেতু স্পেশাল তেহারি বানাচ্ছে, তাই ভাবলাম দিদিকেও ডেকে নিই আজকে। আর এই স্পেশাল লাঞ্চটা সেরেই আজকে আমরা বেরোবো, একটু বাংলাদেশি মার্কেটে যাব মাছ কিনতে। চিকেনটা এখানে 60% মতো কুক করে তুলে রাখা আছে। রাইস দিয়ে দেবো। আমি মোটামুটি 5 কাপ, ছোট কাপের 5 কাপ মতো চাল নিয়েছিলাম। তো সেই হিসাব মতো তার ডবল, অর্থাৎ 10 কাপ মতো জল দেবো। এখানে কিন্তু জল আর দুধ দুটো মিলিয়ে 10 কাপ মতো দেওয়া হয়েছে, মানে 8 কাপ মতো জল দিলে 2 কাপ দুধ দিতে হবে। দুধটা কিন্তু এখানে ম্যান্ডেটরি, হ্যাঁ, দুধটা দিতেই হবে। এই দেখো কালারটা আস্তে আস্তে কিরকম আসছে। দুধটা হচ্ছে এখানে ম্যান্ডেটরি একটা স্টেপ। এটার মধ্যে এখন আর কিছু অ্যাড হবে না, এবার চালটা সেদ্ধ হবে। চালটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর চিকেনটা দেবো আর একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, আর কিছু না। চাপা দিয়ে সেদ্ধ। রাইসটা 50% মতো কুক হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে কষে রাখা চিকেনটা দিয়ে আরও 50% মতো কুক করতে হবে। যারা, ব্যাপারটা হচ্ছে যারা বিরিয়ানি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে আর বিরিয়ানি খেতে ভালো লাগছে না, কিন্তু একটু রোববারে একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করছে, তো তাদের জন্য এটা একটা গুড অপশন। এই হচ্ছে ব্যাপার।
এবার একটু জায়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলাদা একটা অ্যারোমা আনবে। সব শেষে দেওয়া হলো উপর থেকে একটু গোটা কাঁচা লঙ্কা আর একটু গোলাপ জল, আর তার সাথে একটু ধনেপাতা কুচি। ব্যাস রেডি তিহারি। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি বলতে বেশ ঝুরঝুরেই হয়েছে। আমি ভাবছিলাম ঝরঝরে হবে কি না, বুঝতে পারছিলাম না। তো ভীষণ ভালো দেখতেও হয়েছে আর ভীষণ ভালো গন্ধও উঠছে। প্রথমেই কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্য খেয়ে তার কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে। চলুন আমরাও এবার লাঞ্চটা সেরে নিই। কেমন হয়েছে টেস্ট? খাওয়া দাওয়া শেষ করে বানিয়ে নিয়েছিলাম 1 গ্লাস করে মজিটো, আর সেটা খেয়েই বেরিয়ে পড়েছিলাম ড্যানফোর্থের উদ্দেশ্যে, অর্থাৎ বাংলাদেশি মার্কেটের উদ্দেশ্যে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমি আর দিদি যাচ্ছি আজকে একটু বাংলাদেশি মার্কেটে মাছ কিনতে, আর সঙ্গে বাংলাদেশি মার্কেটটাও একটু ঘুরে দেখাবো। বাস থেকে নেমে যেসব বাড়িগুলোর সামনে দিয়ে হেঁটে যেতে হয়, বাড়িগুলো এত সুন্দর দেখতে, আর সামনে এইরকম ফ্লাওয়ার গার্ডেন করে রেখেছে, সব টিউলিপ ফুটেছে এখন, দারুণ লাগছে দেখতে। তাই আমিও দাঁড়িয়ে একটু টিউলিপ গার্ডেনের ছবি তুলে নিলাম। কতগুলো কালারের টিউলিপ হয় এখানে, কি সুন্দর লাগছে, প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। বাংলা লেখা দেখে এতক্ষণে সবাই বুঝেই গেছেন যে আমরা অলরেডি বাংলাদেশি মার্কেটে চলে এসেছি। বাঙালি খাবার, বাংলাদেশি রুই মাছ, ছোট মাছ। দেখুন আমাদের দেশের মতো এখানেও পানের দোকান আছে কিন্তু। তারপরেই ছিল একটা লেহেঙ্গা, পাঞ্জাবি, শেরওয়ানি এইসবের দোকান। আজ আমরা যাব এই নিশিতাতে। নিশিতার মাছটা না ভীষণ ভালো, এর আগেও কৌশিক অনেকবার নিয়ে গেছে। এখান থেকে আমরা পদ্মার ইলিশও কিনেছিলাম একবার, দেখি আজকে ইলিশ পাওয়া যায় কিনা, তাহলে নিয়ে নেব। ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেল পদ্মার ইলিশ। এখানে কিন্তু সারা বছরই পদ্মার ইলিশ অ্যাভেলেবেল থাকে, তাই লোভ সামলাতে না পেরে দিদি আর আমি দুজনেই দুটো নিয়ে নিলাম। তার সাথে রুই মাছও নিয়ে নেব। এটা বেশ অনেকটা দূরে তো, তাই একটু বেশি করে মাছ নিয়ে স্টোর করে রাখাই ভালো। এখানে রেডি করা লইটা ভর্তা পাওয়া যাচ্ছিল, আর নিয়ে নিলাম একটু পাবদা মাছ। দিদিও আমার সাথে পাবদা নিল, আর তার সাথে নিল এই কাজলি মাছ। এই কাজলি নামের মাছটা না আমি একদমই আগে শুনিনি, দিদির কাছ থেকেই প্রথম শুনলাম। আর পাবদার এসছে প্রচুর স্টক। আমি নিয়ে নিয়েছিলাম একটা 3 কেজি সাইজের রুই মাছ, আর তার সাথে একটা ইলিশ মাছ। এই যে এখন কাটিং চলছে, ওরা একদম কাটিং করেই দেয় এখান থেকে। কেনাকাটি করে বাইরে চলে এলাম, আর এখানে ছিল একটা মিষ্টি সিঙ্গাড়ার দোকান। দিদি এখান থেকে মিষ্টি নিল আর সিঙ্গাড়া আর চা। ব্যাস এবার বাইরে দাঁড়িয়ে এই চা সিঙ্গাড়াটা খাবো, আর একদম দেশের কথা মনে করতে করতে খাবো। এই মার্কেটটা আসতে না আমার ভীষণ ভালো লাগে, সব কিছু বাংলায় লেখা থাকে, সবাই বাংলায় কথা বলে, তো খানিকটা না মনে হয় গড়িয়াহাটের মার্কেটে এসেছি, আর নয়তো বা নিউ মার্কেটে চলে এসেছি। বলো কেমন খাচ্ছ? ভালোই খেতে, ডাল বড়া। পেঁয়াজি নয়, আমরা ভাবলাম পেঁয়াজি। আর কি আছে? আর সিঙ্গাড়া, বেগুনি, আর এই যে আমার হাতে চা। চা সঙ্গে এরকম বড় সিঙ্গাড়া, আবার এরকম স্ট্রিটে দাঁড়িয়ে বেশ এরকম কলকাতা কলকাতা ফিলিংস হচ্ছে। দারুণ খেতে চাটা। গড়িয়াহাটের মার্কেট। গড়িয়াহাটের মার্কেটের মতোই লাগছে। সেরকম স্ট্রিটে দাঁড়িয়ে অনেকদিন তো খাইনি কিছু, ভালো সিঙ্গাড়াটাও ভালো। স্ট্রিটে দাঁড়িয়ে গল্প করতে করতে গরম গরম চা সিঙ্গাড়া খেয়ে এবার মার্কেটটা একটু ঘুরে দেখছি। এখানে কিন্তু প্রচুর পাঞ্জাবি শাড়ির দোকান আছে। পুজোর সময় ভাবছি কৌশিকের সঙ্গে একবার আসবো এই মার্কেটে। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে, এখনও সন্ধে হয়নি। বাসে উঠে গেলাম, বাড়ি যাওয়ার পালা এবার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর পেজটা ফলো করে দেবেন। টাটা।